কলকাতা ভ্রমণ। তো বন্ধুরা, আমরা সবাই কিছুদিন আগেই গিয়েছিলাম কলকাতায় বেড়াতে। তো কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী, যাকে আমরা সিটি অফ জয় বলে চিনি। আর বন্ধুরা, ভিক্টোরিয়ার ভেতরে ঢুকতে হলে কিন্তু প্রথমে তোমাদেরকে 50 টাকার একটা টিকিট কেটে নিতে হবে, যার মূল্য কিন্তু আগে ছিল 30 টাকা, বা এর আগে আরও কম ছিল, কিন্তু বর্তমানে এখন টিকিট মূল্য হয়ে গেছে এখন 50 টাকা। তো 50 টাকার টিকিট কেটে তোমাদেরকে ভিক্টোরিয়ার ভেতরে প্রবেশ করতে হবে। আর দেখুন বন্ধুরা, এই যে ভিক্টোরিয়া যে হলটিকে দেখতে পাচ্ছেন, এই ভিক্টোরিয়া হলটি হচ্ছে কিন্তু একটি স্মৃতিসৌধ, যা রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছিল, কিন্তু বর্তমানে এখন এটি ভারত সরকারের অধীনে মিউজিয়াম হিসেবে কিন্তু এটিকে ব্যবহার করা হচ্ছে। এবং বহু দর্শনার্থী এখানে প্রত্যেক দিন দেশ বিদেশের বাইরে থেকেও কিন্তু অনেকে এখানে ঘুরতে আসে। আমি যেদিন গিয়েছিলাম সেদিন আমার চোখেও পড়েছে, অনেকে কিন্তু বাংলাদেশ থেকেও কিন্তু এখানে ঘুরতে এসেছিল। তাদের জন্য কিন্তু টিকিটের মূল্য হচ্ছে 150 টাকা, আর ভারতীয়দের জন্য হচ্ছে 50 টাকা। তো দেখুন বন্ধুরা, এর ভেতরে কিন্তু অনেক ঐতিহাসিক জিনিসপত্র রয়েছে। আর এই যে চেয়ারটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু হাতির দাঁত দিয়ে তৈরি, সম্পূর্ণ কিন্তু হাতির দাঁত দিয়ে তৈরি। আর এর ভেতরে রয়েছে আগেকার দিনের আগেকার যে সমস্ত রাজা বাদশারা ছিলেন, তাদের এখানকার কিছু জিনিসপত্র রয়েছে। যেমন এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি কামানের একটি মডেল। আর ভেতরে রয়েছে বহু ঐতিহাসিক রাজা বাদশাদের ছুরি, ব্যবহৃত বন্দুক, ইংরেজদের ব্যবহৃত বন্দুক, বিভিন্ন ধরনের এখানে কিন্তু অস্ত্রশস্ত্র সব রয়েছে, যেগুলোকে আপনারা ভালো করে সময় নিয়ে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এগুলোকে সবই কিন্তু সংরক্ষণ করে রাখা আছে। তো এবার আমরা ভিক্টোরিয়ার বাইরে চলে এসেছি। আর এই যে উঁচু বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে টাটা স্টিল বিল্ডিং, যেটিকে আমরা 42 তলা বিল্ডিং হিসেবে চিনি। আর বন্ধুরা, ভিক্টোরিয়ার ভেতরে তো দেখার অনেক কিছু জিনিস রয়েছে, তা সত্ত্বেও ভিক্টোরিয়ার মেন আকর্ষণ হচ্ছে বাইরে থেকে কিন্তু ভিক্টোরিয়াকে দেখতে খুবই সুন্দর লাগে। আর এর বাইরের যে প্রাকৃতিক সৌন্দর্য, মানে বাগান যে রয়েছে, বাগানটিকে কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর এই চারিদিকে দেখতে পাচ্ছেন, আমরা যে বাড়ি তৈরির যে পাথরগুলোকে ব্যবহার করি, সেই পাথরগুলো কিন্তু রাস্তায় বেছানো আছে, যা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা, এবার আমরা ভিক্টোরিয়ার বাইরে চলে এসেছি। এরপরে আমরা যাব মেট্রোয় করে কালীঘাটের কালী মন্দিরের উদ্দেশ্যে। তো বন্ধুরা, এটা হচ্ছে মেট্রো স্টেশন। তো এই মেট্রোতে করেই আমরা এখন পৌঁছে যাব সেই আমাদের কালী মায়ের মন্দিরে, যেটা হচ্ছে কালীঘাটে। তো কালীঘাটে আমরা পৌঁছে গেছি। তো দেখুন বন্ধুরা, এখানে রয়েছে চলন্ত সিঁড়ি, আর চলন্ত সিঁড়িতে আমরা মেট্রো থেকে নেমে চলন্ত সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠবো। আর উপরে উঠে সেখান থেকে বাইরে বেরিয়েই কিছুটা পথ গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব সেই বিখ্যাত মন্দির, কালী মায়ের মন্দির। তো বন্ধুরা, আমরা মন্দিরে পৌঁছে গেছি। আর আমরা এখান থেকে 151 টাকা দিয়ে একটা ডালা কিনে নিয়েছিলাম, যেটা আমরা মায়ের উদ্দেশ্যে মায়ের পায়ে নিবেদন করব। তো মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা করার কোনো পারমিশন ছিল না, সেহেতু আমরা ভেতরে কোনো ছবি তুলতে পারিনি। তো তাই আমি তোমাদেরকে মায়ের দর্শন করাতে পারলাম না। তো আমরা মায়ের মন্দির থেকে বেরিয়ে আবার মেট্রোতে করে রওনা দিয়েছি দক্ষিণেশ্বর কালী মন্দিরের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আবার আমরা দক্ষিণেশ্বর কালী মন্দিরের উদ্দেশ্যে আমরা মেট্রোতে করে রওনা দিচ্ছি। তার মধ্যে রাস্তা যাওয়ার সময় আমি কিছু ভিডিও করে নিয়েছিলাম। তো বন্ধুরা, এবার কিন্তু আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর কালী মন্দিরে। জয় মা ভবতারিণী। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি দক্ষিণেশ্বর কালী মন্দিরে। এখানেও আমরা মায়ের কাছে পুজো দিয়েছিলাম। আর এই হচ্ছে সেই গঙ্গার ঘাট, যে গঙ্গার তীরে রানী রাসমণি এই দক্ষিণেশ্বর কালী মন্দিরটিকে তৈরি করেছিলেন। তো দেখুন বন্ধুরা, মন্দিরটিকে কত সুন্দর লাগছে। আর যেদিন আমরা এই মন্দিরে গিয়েছিলাম, সেদিন আকাশে একটা সুন্দর দৃশ্য দেখা হয়েছিল, যেটি হচ্ছে রামধনু। তো রামধনুটাকে দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এটি হচ্ছে দক্ষিণেশ্বর ফেরিঘাট। এখান থেকেই এবার আমরা বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা দেব। এখানে টিকিটের মূল্য হচ্ছে 11 টাকা। 11 টাকার টিকিট কেটে আপনারা বেলুড় মঠ যেতে পারবেন। আর দূরে এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটির নাম হচ্ছে বালির ব্রিজ। গঙ্গার সুন্দর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এবার পৌঁছে গেছি বেলুড় মঠ ফেরিঘাটে। তো দেখুন বন্ধুরা, এটি হচ্ছে বেলুড় মঠ ফেরিঘাট। এরপরে আমরা যাব বেলুড় মঠের উদ্দেশ্যে। তো বন্ধুরা,
বেলুড় মঠে কিন্তু ওখানে ক্যামেরা করার কোনো অনুমতি নেই। তা সত্ত্বেও আমি তোমাদেরকে দেখাবো বলে লুকিয়ে একটুখানি ভিডিও করে নিয়েছি। এটি হচ্ছে বেলুড় মঠের গঙ্গার ঘাট। আর দেখুন বন্ধুরা, এখানে জায়গাটা হচ্ছে খুবই সুন্দর আর নিরিবিলি। প্রচুর মানুষ এখানে বিকেল হলে কিন্তু এখানে ঘুরতে আসে, স্থানীয় এবং বাইরের প্রচুর লোক এখানে কিন্তু সমাগম হয়। আর এই হচ্ছে বেলুড় মঠের মেন মন্দির, বা যাকে বলা হয় বেলুড় মঠের আশ্রম। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন। আর বেলুড় মঠের বাইরে বেরিয়ে আমরা এখানে মাটির ভাঁড়ে একটু করে চা খেচ্ছিলাম, তারপরে আমরা ফিরে এসেছিলাম আমাদের গন্তব্যে।